হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের যাত্রা চলছে। আমরা এই মুহূর্তে বান্দরবনের খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো এই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যান হিসেবে সাথী এবং পেছনে বাহক হিসেবে সাদ বসে আছে। আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকা মুখে প্রবেশ করব। এখন নাটোরের রাস্তা দিয়ে যাচ্ছি, একটু বৃষ্টি হচ্ছে। তো এরই মধ্যে পথ চলা। আমরা এবারের ট্যুরটাকে একটু স্মরণীয় করে রাখার জন্যই ভিডিওটা করা, এবং এটা আমাদের প্রথম ভয়েস রেকর্ড দিয়ে ভিডিও। সাথী, তুমি কি বলো? হ্যাঁ, এবার আমাদের প্রথম। ওকে, আমরা এবং এটা একটা ঘন কুয়াশার মধ্যে, তাই না? এটা হচ্ছে বান্দরবনের এই খাগড়াছড়িতে আমরা যখন যেতে থাকি বারৈহাট থেকে, গভীর রাতে। বলো। অনেক কুয়াশা ছিল রাত্রেবেলা, আর তখন বাজে প্রায় 2:30-3টা। আমাদের একটু ভয় পাচ্ছিল। হ্যাঁ, রাস্তা খুব আঁকা বাঁকা আর অনেক উঁচুতে, নিচে অনেক গভীর ছিল, কিছু দেখা যাচ্ছিল না কুয়াশায়। ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, এই জন্য পরে আমরা ঘাড়ে একটা নিছি, এটা তোমার ব্যবহার করার। তবে এত রাতে যাওয়াটা ঠিক হয় না, বেশি গাড়ি ছিল না, কিছু বাস চলছিল আর কিছু ট্রাক পণ্যবাহী। হ্যাঁ, খুবই কম। পরে আমরা অবশ্য একটা বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমরা একটু ভয় পেয়েছিলাম তো, এবং এত অন্ধকার ছিল রাস্তাটা। এটা একটু ভোর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ভোর হয়ে গেছে, একটু ভোর হয়ে গেছে। এবং এখন আমরা মোটামুটি একটা ভালো রাস্তায়, রাস্তাটাও খুব খারাপ ছিল, রাস্তার কাজ চলতেছিল। বলো। হ্যাঁ, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমরা খাগড়াছড়ির মেন শহরে, এবং আমরা শহরে চলে আসছি অলরেডি। এই যে গাড়ি থেকে আমরা নেমে গেছি। এটা হচ্ছে, এখানে একটা মজার ঘটনা আছে। আমরা পর্যটন মোটেলে উঠেছিলাম খাগড়াছড়ির, যেটার গেট বন্ধ ছিল, এবং আমরা সহ আরও যারা আসছিল বাসে, তারা সবাই গেটের সামনে দাঁড়ায় ছিল। তখন বাজে ভোর 5টা। ভোর 5টা। চারিদিকে কেবলই ফর্সা হয়েছে, পাখি খুব সুন্দর ডাকতেছিল এখানে, এবং এই যে সবাই দাঁড়ায় আছে। আমরা ভেতরে ঢুকলাম। হ্যাঁ, ওদের ঘুম ভাঙেনি। যে আমরা ভেতরে ঢুকলাম, একদম নিরিবিলি হয়েছিল। তবে এবারের পর্যটন মহলটা খুবই বড় ছিল। আর এদের পাহাড়ের উপরে চেঙ্গি রেস্তোরাঁ নামে এদের একটা রেস্তোরাঁ আছে। একটা সুন্দর ফুলের বাগান চারিদিকে। এটা আমাদের ঝর্ণায় যাওয়ার ছবি, তাই না? ঝর্ণাটা অনেক গভীরে এবং দূরে দেখা যাচ্ছে। ঝর্ণাটা খুব রিস্কি ছিল, কিন্তু সুন্দর ছিল। তোমার কেমন লাগছে? কষ্ট হয়েছে, কিন্তু যখন ঝর্ণা দেখছি তখন তো খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে। নামতে কষ্ট হয় না, কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছে। ঝর্ণাটার কাছে আমরা এটাকে রিচাং ঝর্ণা বলে, কিন্তু রিচাং ঝর্ণা লেখা ছিল না। কি যেন লেখা ছিল ওখানে? রিচাং ঝর্ণা, ও কৈতরাং। হ্যাঁ, কৈতরাং। আমরা এটা পার করে গেছিলাম, কৈতরাং। এখন এটা তুমি দাঁড়াইছে, হাঁপায় গেছো। এই যে বাবু, আমরা কৈতরাং মানেই রিচাং ঝর্ণা। আমরা অনেকে এটা না বুঝে আমরা অনেক দূর চলে গেছিলাম, আবার ব্যাক করে আসছে আর কি। দেন এই যে তারপরে এই জার্নিটা খুব মজা ছিল। সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তা। এখানে শুধু আমাদের খণ্ডকালীন বিভিন্ন যাওয়ার রাস্তার ছবিগুলাই দেওয়া আর কি। আমরা কোথায় কোথায় গেছি সেই যাওয়াটা, পরবর্তী ভিডিওটা আমরা হয়তো বা আমাদের সেই প্লেসগুলো সম্বন্ধে তুলে ধরবো। আর এখানে যেহেতু আমরা একদম ঈদের দিন গেছি, আর এটা ঈদের পরের দিন, সেখানে খুব বেশি পর্যটক ছিল না। তারপরের দিন পর্যটকের ভিড়টা বাড়ছে, যার কারণে আমরা চলাফেরাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি। হ্যাঁ, আমরা ইচ্ছা মতো যেখানে খুশি দাঁড়াইতে পারছি, পাহাড়ি জায়গায় ছবি উঠাইছি, কিছুক্ষণ দাঁড়াইছি। রাস্তাতে আমাদের খুব মজা লাগছে, যাইতে এবং আসতে দুইটাই আমাদের কাছে খুব মজার ছিল। আমরা অবশ্য আসার সময় ঢাকাতে এক রাত স্টে করেছি, যাওয়ার সময় আমরা সরাসরি গেছিলাম, তাই না? হ্যাঁ, প্রায় 12 ঘন্টা সময় লাগছে আমাদের যেতে। এটা কি যেন বাঁশঝাড় রেস্টুরেন্টে আমরা রাতের ডিনার করেছি। এটা পরের দিন ফিরে আসার সময় যত সম্ভব ভিডিওটা, অথবা শহরে যাওয়ার সময়।
আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেলটা থেকে খাগড়াছড়ি শহর প্রায় 2 কিলোমিটার দূরে। এটা আমাদের ওই গাড়ি নিয়ে যাতায়াত করতে হতো আর কি। এবং বাট তারপরে আমাদের কাছে হোটেলটা খুবই ভালো লাগছে। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর একটা রিসোর্ট, পর্যটন কর্পোরেশনের, এটা খুবই ভালো ছিল। পর্যটন মটেল নামে পরিচিত ছিল।